সাধারণভাবে আম গাছের বীজ থেকে চারা করলে চারা হতে দেরি হয় এবং অনেক ক্ষেত্রেই সুস্থ চারা পাওয়া সম্ভব হয় না। তাই সুস্থ ও দ্রুত চারা পাওয়ার জন্য এই পদ্ধতিতে বীজ বপন করুন। প্রথমে কিছু বীজ সংগ্রহ করে নিতে হবে, তবে বীজগুলো খুব বেশি পুরনো হলে চলবে না, কারণ সেগুলোর অঙ্কুরোদ্গম ক্ষমতা কম থাকে। বীজের উপরের খোলস যদি শুকিয়ে শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি কাটার দিয়ে উপরের শক্ত খোলস কেটে নিতে হবে। সাবধানে শুধু শক্ত খোলস কেটে নিতে হবে, ভেতরের বীজ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খোলস ছাড়ানোর পর ভেতরে এমন বীজপত্র পাওয়া যায়। কোনো সময় ভেতরের এই বীজপত্রটি শুকনো থাকে বা অর্ধেক অংশ পচা থাকে, সেক্ষেত্রে বীজপত্রটি বাদ দিতে হবে, কারণ সেগুলো থেকে ভালো চারা হবে না। এরপর বীজপত্রটি পলি ব্যাগে বা ছোট টবে মাটি ভরে বপন করে দিতে হবে। দোআঁশ মাটির সাথে কিছু পরিমাণ জৈব সার মিশিয়ে নিলে ভালো হয়, তবে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। বীজ বপন শেষে পানি দিতে হবে এবং পাত্রটিকে ছায়াযুক্ত জায়গায় কিছুদিনের জন্য রেখে দিতে হবে। 7 দিনের মধ্যে বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে এবং নতুন চারা বের হতে থাকবে। এমন অবস্থায় পাত্রটিকে ছায়াযুক্ত জায়গায় না রেখে হালকা রোদযুক্ত জায়গায় রেখে দিতে হবে। শুরুতে আমের চারা খুব দ্রুত বড় হতে থাকে, কারণ তার বীজপত্রে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত থাকে। বীজ বপনের 10 দিন পর চারাগুলো এমন অবস্থায় এসেছে। আর এই চারাগুলোর বয়স হলো বীজ বপনের পর থেকে মাত্র 17 দিন, অর্থাৎ চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এরকম ছোট আমের চারায় কলম করা যায়, যাকে স্টোন গ্রাফটিং বলা হয়। স্টোন গ্রাফটিং পদ্ধতি নিয়ে আমরা পূর্বেই কিছু ভিডিও প্রকাশ করেছি। ভিডিওগুলো আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।